দেখুন তো, এরকম একটা পুঁই পাতার বড়া বানালে কেমন লাগে। গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ। আমার খুব খেতে মন চাইছে পুঁই পাতার ডাল বড়া, তাই আমি একটু পুঁই পাতার ডাল বড়াটা বানিয়ে নিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো পুঁই পাতার ডাল বড়াটা কীভাবে বানিয়েছি সেটাই দেখাবো। আর ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার নতুন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব। তাই আমি এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি। এই দেখো, এখানে আমি বড় বড় কিছু ডাল, মানে এটারে অ্যাঙ্কারের ডাল বলে, এই ডাল নিয়েছি। এই ডালটা দিয়েই বড়া বানাবো। আমি পাটায় বেটে নিব, তোমরা ইচ্ছে করলে ব্লেন্ডার করে নিতে পারো, কিন্তু ব্লেন্ডার করলে দেখো এটা শিলপাটায় বেটে নিয়েছি। তাই এখন আমি এটার মধ্যে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব, একটু পরিমাণে বেশি দিব, তাহলে খেতে কিন্তু মিষ্টি মিষ্টি লাগে। দিয়ে দিব মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিব কাঁচামরিচ, অনেকগুলি কাঁচামরিচ দিয়েছি, আদা রসুন বাটা। ধনিয়া পাতা ঘরে ছিল না, তাই ধনিয়া পাতাটা দিতে পারলাম না। এখানে এখন হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। ভালো করে মথে নিলাম। এখন আমি পুঁই পাতা, মানে পুঁই শাকগুলো আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি এখন এই পাতার মধ্যে পুঁই বড়াটা বানিয়ে নিব। দেখো এখানে দুটো পাতা নিয়েছি, ছোট ছোট হলে দুইটা নিবা বা তিনটা নিবা। এখানে ছোট বড় আছে, তাই এই পাতার মধ্যে এখন পাতলা করে আমি ডালটা লাগিয়ে নিব। এটা যে ভাত দিয়ে খেতে খুব মজা লাগে, আর আমি খেয়েছি, খুবই ভালো লাগছে। তোমরা ইচ্ছে করলে একবার খেয়ে দেখতে পারো। এখন এটা কিন্তু এইভাবে মুচড়ে দিলাম। এটা পাটিসাপটার মতো গোল করেও দেওয়া যেতে পারে, তোমরা গোল করেও দিতে পারো, পাটিসাপটার মতো লম্বা করে। আমি এটা গোল করে দিলাম। এই দেখো একটা বানানো হয়ে গেছে, আমি আর একটাও বটে নিলাম। দেখো সবগুলোই আমার হয়ে গেছে। যে এখানে কিন্তু আমি গোল করেও পাটিসাপটার মতো নিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এটা ভাজতে কিন্তু বেশি তেল লাগে না, অল্প তেলে হয়ে যায়। এই দেখো এখন আমি সবগুলোই একসাথে দিয়ে দিব। এখানে দেখো সবগুলো দিয়ে দিয়েছি। এখন উল্টিয়ে দিব, এক পিঠ হয়ে গেছে। এই দেখো কি সুন্দর হয়ে গেছে। আর এটা কিন্তু মিডিয়াম জালে ভাজতে হবে, যাতে পাতাটা পুড়ে না যায়, আর হচ্ছে ভিতরের ডালগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। দেখো এক পিঠ হয়ে গেছে, আর কত সুন্দরই দেখাচ্ছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। এখন অন্য পিঠও হয়ে গেছে, দেখো কালারটা। এখন এগুলো আমি সবগুলো নামিয়ে নিব, ভাজা হয়ে গেছে। একবার হলেও তোমরা টেস্ট করে দেখবা, অনেক ভালো লাগে। আল্লাহ হাফেজ।